ওয়ার্কশপের মাধ্যমে আমরা জানতে পারবো যে আমরা কোন কোন টুল আমাদের এই যে ওয়েস্ট বেঙ্গল, যেটা আমাদের কেস স্টাডি হবে শিলাবতী রিভার, সেই শিলাবতী রিভারের যে ফ্লাডের যে effect, a devastating effect. Sometimes lot of people they suffer in all income groups. So আমাদের এটা আমরা দেখব যে কতটুকু বেনিফিট, কী কী উপায়ে আমাদের যে যারা পলিসি মেকার আছে, স্পেশালি গভর্নমেন্ট সেক্টরে, তারা এই পলিসিগুলো, এই স্ট্র্যাটেজিগুলো কতটুকু আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। এতদিন পর্যন্ত আমরা মূলত যেটাকে ইংরেজিতে বলে স্ট্রাকচারাল ইন্টারভেনশন, অর্থাৎ বাঁধ তৈরি করেছি, পাড় বাঁধ তৈরি করেছি, বড় বড় ড্যাম তৈরি করেছি, কিন্তু বন্যা খুব একটা যে সফলভাবে কমেছে তা নয়। ফলে এখন ভাবা হচ্ছে যে ন্যাচারাল ফ্লাড ম্যানেজমেন্ট কীরকম। এটা বলা অবস্থানগতভাবেই এটা বন্যা প্রবণ, চিরকালই এখানে বন্যা হতো, কিন্তু মানুষ বন্যাকে ভয়ও পেত না। ব্রিটিশরা আসার পর সব কিছু বদলে গেল। তারা ভাবলো নদীকে বেঁধে ফেলতে হবে, রেল লাইন পেতে ফেললো, উঁচু বাঁধের ওপর দিয়ে রাস্তা তৈরি হলো, যার ফলে হলো কি জল বেরোবার রাস্তাগুলো সব বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে যাওয়ার ফলে কি যেটা ছিল 2 দিনের বন্যা সেটা হয়ে গেল 20 দিনের বন্যা। ফলে এখন নতুন করে ভাবা হচ্ছে যে আমরা কি করে এই বন্যা থেকে মানুষকে মুক্তি দেবো। ফলে ন্যাচারাল ফ্লাড ম্যানেজমেন্ট, তারা কীভাবে কৃষি কাজ করতে পারে। বন্যায় তো বালি পড়ে যেতে পারে, তখন কীভাবে কৃষিকাজ সম্ভব, সেইটা বন্যার জলগুলোকে কোন পথে বের করে দেওয়া সম্ভব, সেটা কী ধরনের গৃহ নির্মাণ বা হাউস বিল্ডিং হলে বন্যায় সেগুলো ভেঙে পড়বে না, সেটা খুঁজে বের করা। কোন ধরনের ফসল চাষ করলে সেগুলো বন্যায় ধ্বংস হবে না, নষ্ট হবে না, এইগুলোকে সব মিলিয়ে বলে ন্যাচারাল ফ্লাড ম্যানেজমেন্ট। তাছাড়া আমাদেরকে একটু আর্লি ওয়ার্নিং সিস্টেম, যাতে আগাম সতর্কবার্তাটা কীরকম হতে পারে, তারপরে শস্য বিমাকে কীভাবে আমরা আরও কৃষকের কাছে পৌঁছে দিতে পারি, এবং যাতে কৃষক বন্যাকে নিয়ে বেঁচে থাকতে পারে। কারণ এই বাংলায় বন্যা সম্পূর্ণ বন্ধ করা সম্ভব নয়। ইন্ডিয়ার ক্ষেত্রে যেহেতু দেখা যাচ্ছে যে আমাদের দেশটা অনেকটা নদীমাতৃক দেশ, তো সেই ক্ষেত্রে নদী যেখানে আছে, ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, তো ফ্লাডের ফ্রিকোয়েন্সি, ফ্লাডের ইন্টেন্সিটি আমাদের দেশেও কিন্তু কম বাড়েনি, আর তার জন্য ক্ষয়ক্ষতি হতেই থাকে। তো সেইটার কথাই আমরা মাথায় রেখে এই যদি ন্যাচারাল হ্যাজার্ডটাকে মিটিগেট করা বা এর ইম্প্যাক্টটা রিডিউস করার আমরা দেখে থাকি, তাহলে রিসার্চে টাইম টু টাইম এর প্যারাডাইম কিন্তু শিফট হয়েছে। আগে কি ছিল যে রিলিফ দিয়ে দেওয়া হতো, বা ইঞ্জিনিয়ারিং পার্সপেক্টিভ থেকে কন্ট্রোল করতে চাওয়া হয়েছে, কিন্তু এখন আবার আমরা ট্র্যাডিশনাল মেথডগুলোকে অ্যাডাপ্ট করতে চাইছি।